কয়েকদিন যাবত আমার ফটটা একদম খালি। আমার থেকে টেয়া হুজুরের পরে কাম কাজ করে বলে টাকা কামাইতাম। পরে আম্মা আমার যে ট্যালেন্ট, এই ট্যালেন্ট দিয়ে বলে কি ওর বাড়ির দাঁড়ানো রাখতো না, যার কারণে আমার একটা কাম দিছে আঙ্গির 5D বলে পরিষ্কার করতে। পরে আমি লগে লগে পিউরিফাই পিস্তিকা পাইপ পরিষ্কার করতে লেগে এসি জুড়ে লইছি। অনেকে চিন্তা করতেন 5 এর আয়রন পরিষ্কার করতে অনেক কষ্ট। আপনারা চিন্তা ভাবনা একদমই ভুল, কারণ 5 আমার পরিষ্কার করার লাগতো না। এই লিকুইড টিফানের ভিতরে দিলে অটোমেটিক পরিষ্কার হয়ে যাবে। তারপরে পেশা এদিকে ছাদের মধ্যে উঠার কোনো সিঁড়ি না থাকার কারণে এই সম দিয়ে ছাদে উঠন লাগবো। এই নরবরে সম দিকে তো আমি অনেক চিন্তা করে গেছি। আবার আমার চিন্তা করতেছি না, চিন্তা করতেছি আমার রোগা পাতলা বন্ধু নয়নের লিগা। কারণ হ্যারি সিউন দিয়ে হলে যদি এটার উপরে উঠে তাইলে কামাই তো দূরের কথা, সোহম ব্যাংকে উল্টা জরিমানা তোর লাগবো। এন্দা মামু এক তোমরা বয়ের কোনো কিছু নাই, আমি উঠতে দেখাইতেছি তোমরা রে। পরে আমার মতো তোমরা টুস টুস করে উঠে দেওগা। এন্দা নয়নের চোখের সামনে মামু ঠাস করে উঠে আছে একদম ছাদের উপরে। আর হ্যাঁ চিন্তা করতেছে হের দেহ আর বাগনির দেহ দেখ না। আচ্ছা বয়ের পরেই জয়, কিন্তু বন্ধু এই বয় জয় করতে গিয়ে তো করছে মাইকাসি পারমি দে। হ্যাঁ বাংলা সামনে নিচে থাকতে ভেঙে থাকা, মাঝখানে যাওয়ার পরে বাংলা দিরিমদা ফরাম নিচে। পরে আবার আড্ডি গুস্ত একলগে থাকতো না রে। বন্ধু তোর বয় নাই, রাজপথ ছাড়ি নাই, তুই বেটা নির্ভয় উঠতে থাক। তুই যদি বাইনি চান্স পড়ো তোর হসপিটালে যাওয়ার দায়িত্ব আমার। পরে বন্ধু কোথায় কাতায় উপরে উঠটা জি খুশি মানুষ